ওয়েল মিড রেঞ্জের বাজারে এসে হাজির স্যামসাংয়ের গ্যালাক্সি A53 5G। আর আপনাদের সাথে আজকে এই ভিডিওতে স্যামসাং গ্যালাক্সি A53 5Gর করব আনবক্সিং, সাথে আমার ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করব, আর একটা ছোট্ট রিভিউ, কারণ দুদিন ব্যবহার করলাম। আফটার দ্যাট ফুল রিভিউ অফ স্যামসাং গ্যালাক্সি A53 5G আসছে, সঙ্গে থাকুন। তো স্যামসাং গ্যালাক্সি A53 5Gর বক্স এটা, আর বক্সটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেশ পাতলা পাতলা লাগছে, খাইনি আর কি। তো স্মার্টফোনের এই বক্সে প্রথমেই লেখা আছে A53 5G বাই স্যামসাং, পেছনে কিছু স্পেসিফিকেশনস লেখা আছে। আর বক্সের ভেতরে আমরা অ্যাজ ইউজুয়াল পাচ্ছি মেইন ডিভাইস। আমাদের কাছে রয়েছে পিচ ব্লু কালারটি, অসম লাগছে এর এই কালার ভ্যারিয়েন্ট। সঙ্গে আমাদের কাছে 8GB 128GB ভ্যারিয়েন্ট রয়েছে, এবং আফটার দ্যাট একটা ছোট্ট বাক্সের ভেতরে একটা সিম ইজেকশন টুল, আর তার ভেতরে স্যামসাং পাঠিয়েছে আমাদের সকলকে পেনপত্র। হ্যাঁ, ওগুলো আজকাল কেউ পড়ে না। আর তারপরে রয়েছে একটা USB Type-C to Type-C ডেটা কেবল, দ্যাটস ইট। বাট চার্জার আপনারা অনেকেই প্রশ্ন করবেন, দেখুন একটু পরিবেশকে একটু ভালো করার জন্য এরকম স্টেপ অনেক ব্র্যান্ড নিচ্ছে, কিনতে হবে আপনাকে। চলুন এবার আমাদের কাছে মেইন ডিভাইস, এই যে স্যামসাং গ্যালাক্সি A53 5G, এবং এই স্মার্টফোনটি গত দুদিন ধরে আমি ব্যবহার করছি। নাও আমার এক্সপিরিয়েন্স কেমন, প্রথমেই বলবো অসাম ক্যামেরা, ফ্ল্যাগশিপ গ্রেট ক্যামেরা, অসাম OIS, অসাধারণ। এবং একই সাথে শুনতে পারলেন আওয়াজ, মানে OIS দেওয়া আছে, এবং এর ডিসপ্লে বিল্ড কোয়ালিটি দাদা সব বলবো, ভালো লাগবে স্মার্টফোনটি। তো চলুন প্রথমে যখন আমি এই স্মার্টফোনটি হাতে দিলাম, মানে একটা প্রিমিয়াম লেভেল আমার লাগলো। আর আপনারা প্রত্যেকেই জানেন যে স্যামসাং যখন তাদের স্মার্টফোনগুলো A সিরিজে আনে, প্রিমিয়াম কোয়ালিটি টপ নচ থাকে। এর দাম দেখুন, আমার কাছে রয়েছে 8GB 128GB, এবং এর আরেকটা ভ্যারিয়েন্ট পাওয়া যাবে 6GB, ওই মোটামুটি 34-35 হাজারে আপনারা পাবেন, সঙ্গে অফার হয়তো থাকবে। তো এইটি যখনই আপনারা হাত দেবেন মানে ভালো লাগবে। এবং বলুন তো আপনাদের এই কালারটা কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। এছাড়াও হোয়াইট রয়েছে, সঙ্গে রয়েছে আপনাদের ব্ল্যাক কালার, এবং এই কালারটা কিন্তু আমার বেশি ভালো লাগছে। দেন আমি যখন এই ফোনটাকে হাতে নিলাম, তো আমার মনে হলো প্রিমিয়ামনেস বোধহয় এখানে ঢেলে দেওয়া হয়েছে, কারণ এর পেছনের যে বিল্ড কোয়ালিটি ওটা অসাধারণ। পেছনে ইউজ করা হয়েছে পলিকার্বনেট, বাট স্যামসাংয়ের কাছে মগজ আছে, কারণ স্যামসাং এখানে এমনই কোয়ালিটি ইউজ করেছে, বাস অন্যান্য ব্র্যান্ডকে বলছে ভাই যা। কারণ এইখানটায় আপনি একটু রাবারাইজ ফিল পাবেন, এবং ম্যাট ফিনিশ আপনারা পাবেন। ক্যামেরা বাম্প নাই বললেই চলে, যেখানে অন্যান্য ব্র্যান্ডগুলো ক্যামেরা বাম্প দিচ্ছে। এখানে আমরা 4টে ক্যামেরা পাচ্ছি পেছনে, সঙ্গে ফ্ল্যাশ, স্যামসাংয়ের লোগো, সাইডের ফ্রেম একটু গ্লসিতে আসবে, এবং এটিও একটু ব্লু কালারের লাগবে, এবং এটিও পলিকার্বনেটের ফ্রেম। বাট এইবার আপনাদের জানাই, দেখুন স্মার্টফোনটার থিকনেস, এবং এটি মোটামুটি 81mm থিকনেস আপনারা পাবেন, এবং এর ওয়েট দেখি আমার হাতেই যথেষ্ট, 189 গ্রামস এর ওজন, বেশ পাতলা, বেশ হালকা, এবং এক হাতে ইউজ করার জন্য গ্রেট, কারণ আপনার কোনো ফিল হবে না, এবং আপনার যে হাত আঙুল সেটা প্রত্যেকটা জায়গাতেই যাবে। এবং এটি IP67 সার্টিফাইড, দ্যাট মিনস আপনি বৃষ্টিতে ভেজুন বা আপনি ধুলোবালিতে গড়াগড়ি খাবেনই বা কেন, তাও কিছু হবে না এই স্মার্টফোনটার। আপনার গায়ে ধুলোবালি রাখতে পারে, কিন্তু এই স্মার্টফোনটি জলে কিছু হবে না, ধুলোবালিতে কিছু হবে না, কারণ এটা ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ, এবং 30 মিনিট পর্যন্ত আপনি পরিষ্কার জলে রাখুন, কিচ্ছু হবে না, তবে তা করেন না। তো এতটা সুন্দর একটা ফিচার্স আমরা এই দামে এই স্মার্টফোনটিতে পাচ্ছি। তো এইবার স্মার্টফোনটাই যদি দেখি, মানে লুকস, তো চারিদিকে প্রায় ক্লিন। তবে এবার একটা নতুন জিনিস দেখলাম, মিড রেঞ্জে আমরা নিচের দিকে সিম ট্রে দেখলাম। অবভিয়াসলি আপনারা এখানে মাইক্রো SD কার্ড 1TB পর্যন্ত ইউজ করতে পারবেন। আর এই স্মার্টফোনটিতে USB Type-C পোর্ট, স্পিকার। নাও স্পিকার নিয়ে একটু পরে কথা বলছি, ওখানে একটা টুইস্ট আছে। তো এইবার আমরা কথা বলবো ডিসপ্লে নিয়ে। দেখুন, একটা স্মার্টফোনের
সঙ্গে আমরা বেশিরভাগ সময় কাটাই ডিসপ্লের সাথে, এবং এই স্মার্টফোনটিতে যে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে অসাম, কারণ এই স্মার্টফোনটিতে আমরা পাচ্ছি 6.5 ইঞ্চেসের একটা অ্যামোলেড ডিসপ্লে, সুপার অ্যামোলেড ডিসপ্লে, সঙ্গে 120 হার্টসের রিফ্রেশ রেট আর ইনফিনিটি ও ডিসপ্লের পাঞ্চল একদম ছোট। কন্টেন্ট দেখতে গেলে কোনো অসুবিধা নাই, মনে হবে একদম ফুল স্ক্রিনে দেখছি। এবং এখানটায় যে নিচের দিকে চিন সেটাও বেশ কম, এবং একই সাথে এই স্মার্টফোনটাতে আমরা 800 নিটস পিক ব্রাইটনেস পাচ্ছি। দ্যাট মিনস আপনি আউটডোরে গেলে কোনো ভিজিবিলিটিতে অসুবিধা হবে না। ইউটিউবে ভিডিও দেখলাম ভাই, অন্যান্য কন্টেন্ট দেখলাম এবং ফুল এইচডিতে আমি স্ট্রিম করলাম, দারুণ লাগলো। কালার্স একদম খুব পাঞ্চি বলবো, এবং কালার্সগুলো দারুণ লাগবে, ভাইব্রেন্ট লাগবে। আর হ্যাঁ, ব্ল্যাকের খেলা তো আছেই অ্যামোলেড ডিসপ্লেতে। কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, সঙ্গে HDR10+ আর ওয়াইড ওয়াইন L1। তো ডিসপ্লে নিয়ে কোনো সমস্যা নাই বন্ধু। 120 হার্টসের অ্যামোলেড ডিসপ্লে, কন্টেন্ট দেখুন বা গেমিং করুন বা স্ক্রলিং করুন, ও একদম ফাটাফাটি। আপনারাও করতে পারেন। আমাদের এই ভিডিওটিকে লাইক করুন, আর আজকের এই ভিডিও লাইক টার্গেট মাত্র 1000। আর একটা কথা, আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে ফেসবুক গ্রুপের, চলুন উড়ে একদম ওখানে জয়েন হয়ে যায়, কারণ গিভঅ্যাওয়ে টিভঅ্যাওয়ের ব্যাপার চলছে। তো ডিসপ্লে নিয়ে আমি খুব খুশি, এবং ডিসপ্লে এক কথায় এন্টারটেনের জন্য আপনাকে একদম নিতেই হবে। তো চলুন এবার আমরা কথা বলবো কিছু মিসলেনিয়াস ফিচার্স নিয়ে। যেমন এই স্মার্টফোনটিতে 12টা 5G ব্যান্ড সাপোর্ট করবে, এবং 5Gর যে স্পিড সেটা 4K আলট্রা ভিডিওগুলো স্ট্রিমিং করতে পারবেন, মানে অসাধারণ। NFC রয়েছে, আর NFC মানেই তার ফিচার্সগুলো একটু পরে বলছি। আর এই স্মার্টফোনটাতে আমরা ক্যারিয়ার এগ্রিগেশন বা 4G+ পাচ্ছি। স্মার্টফোনটাতে আমরা যখন স্টোরেজের যে টাইপটা দেখলাম এবং স্পিড টেস্ট করলাম, ভালো পেয়েছি, কারণ এতে UFS 2.2 স্টোরেজ টাইপ, সাথে LPDDR4X র্যাম টাইপ পাচ্ছি, অসাধারণ। নাও এইবার কথা হলো দাদা প্রসেসর কি দেওয়া হয়েছে? একটা 5nm বেস টেকনোলজি প্রসেসর, এবং সেটা Exynos-এর 1280, এবং এই চিপসেটটাই আমি অন্যান্য যে গেম যেমন BGMI খেললাম, এবং ভাই রিফ্রেশ রেটের জন্য এই যে গেমিং মজা আমার এক্সট্রা লেভেলের ছিল। এবং একই সাথে এখানে আমরা কোনো ফ্রেম ড্রপস বা ল্যাগিনেস পাইনি, এবং কন্টিনিউয়াসলি খেলেছি, কোনো অসুবিধা হয়নি। একই সাথে গেমিং মোড দেওয়া আছে, যার জন্য আপনারা কিন্তু গেমের মজাটা অন্য লেভেলে নিতে পারবেন, এবং ডুয়াল স্পিকারের জন্য আপনার গেমিং যে এক্সপিরিয়েন্স আরও ভালো হবে। তো এইখানটায় যে প্রসেসর, তার ডে টু ডে এক্সপিরিয়েন্স আমার অসাধারণ লেগেছে, ল্যাগ ফ্রি লেগেছে, এবং মেমোরিতে প্রত্যেকটা অ্যাপস ভাই রেখেছে। এবং আগামী দিনে যখন আমি আরও আপনাদের সাথে এখানে ভিডিওতে আসবো রিভিউ নিয়ে, তখন আরও কিছু কথা বলবো। তো আপাতত আমার দুদিনের ইউজে বলবো যে দেখুন, এই পারফরমেন্স আপনাকে একদম লেট ডাউন করবে না। আপনি যদি হেভি ইউজার হন, তাও গেমিং ভালো এক্সপিরিয়েন্স দেবে, আপনাকে ঠিকঠাক এক্সপিরিয়েন্স দেবে। বাট আপনি যখন হেভি অ্যাপস ইউজ করবেন, ওখানে মজাটা থাকবে এক্সট্রা লেভেলের, তো ভালোই। এবং এটি একটি 5G প্রসেসর, এবং 2.4 GHz এটি ক্লকড। এইবার আসি মেন ফিচার্স বাই DSLR। দাদা DSLR কেন বলছেন? কারণ এখানে রয়েছে OIS। আরেকবার বাজিয়ে নি, ভালো লাগছে শুনতে। নড়ছে ক্যামেরা, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, এবং আমি যখন ভিডিও রেকর্ড করছি দৌড়ে ঝেপে, তো কোনো অসুবিধা নাই, হাঁটতে একদম স্টেবল। ভাই স্যামসাংয়ের ক্যামেরা অ্যাবাবল, এবং এখানে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দিয়েছে, এবং সেখানে আমি বিভিন্ন কন্ডিশনে এখানে ইমেজ ক্লিক করেছি, অসাধারণ। এবং তার যে ডাইনামিক রেঞ্জ ওটাও ভালো, কালার্স একদম ন্যাচারাল, এবং আপনাকে দেবে শার্প ইমেজ। বাই DSLR এর মতন আপনি ইমেজ কোয়ালিটি পাবেন পোর্ট্রেট মোডেও। এবং যখন আমি পোর্ট্রেট মোডে যেখানে কিছু ইমেজেস ক্লিক করলাম বাই DSLR, অবভিয়াসলি ইট লুকস লাইক DSLR। এখানে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড রয়েছে, আল্ট্রা ওয়াইডে ভিডিও রেকর্ডিং অ্যাজ ওয়েল অ্যাজ আল্ট্রা ওয়াইডের যে ইমেজ কোয়ালিটি ওটাও অসাধারণ, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখানে ইমেজ কোয়ালিটি আপনাকে ন্যাচারাল দেবে, ইমেজ কোয়ালিটি আপনি একদম সুন্দর পাবেন, এবং কোয়ালিটি খুব সুন্দর। এবং একই সাথে আমাদের যখন আল্ট্রা ওয়াইডে ডাইনামিক রেঞ্জ চেক করলাম, অসাধারণ।
লেটস গো অ্যাবাউট দ্য 5 মেগাপিক্সেলের এখানে ডেপথ ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো। তো এখানে পোর্ট্রেট মোডে আপনাকে ফিচার্স দেওয়া হয়েছে পোর্ট্রেট লাইটিং এফেক্ট, নতুন বাই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবে। খুব সুন্দর লাগছে এই ফিচার্সটি। তাছাড়াও আরও অনেক ফিচার্স রয়েছে স্ন্যাপচ্যাটের, এবং 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর খুব ভালো কাজ করেছে, এবং এখানটায় ম্যাক্রো সেন্সরও দারুণ কাজ করেছে। তো পোর্ট্রেট বোকে এফেক্ট সুপার, এবং একই সাথে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ইনডোর অ্যান্ড আউটডোরে অসাধারণ সেলফি মোডে আমরা ক্যামেরা পেয়েছি। এবং একই সাথে এখানটায় আমরা বলতে পারি যে লো লাইটে যখন আমরা ছবি তুললাম পোর্ট্রেট মোডেও ভাই যে কোনো লাইটিং কন্ডিশনে অসাধারণ। লেটস গো অ্যাবাউট দ্য ভিডিও কোয়ালিটি। 4K ভিডিও রেকর্ডিং আপনি দুটো ফ্রন্ট অ্যান্ড রিয়ার ক্যামেরা দিয়ে করতে পারবেন, সো নো চিন্তা। তো ক্যামেরা নিয়ে ভাই EIS অসাধারণ, AI আরও বুস্টেড, এবং OIS তো এক কথায় দারুণ, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। লো লাইটেও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন অসাধারণ কাজ করেছে, তো এক কথায় গ্রেট। নাও এবার এখানে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নিয়ে কথা বলবো। আনলক, ওকে, দেন আনলক, আরেকবার আনলক, এবং ফেস আনলকও খুব সুন্দর কাজ করেছে। খুল যা সিম সিম, আনলক, আরেকবার খুল যা সিম সিম, আনলক। সো ফেস আনলক অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অসাধারণ। নাও যেটা বলছিলাম যে স্পিকারে রয়েছে মজা, কারণ এখানে ডুয়াল স্পিকার দেওয়া হয়েছে, ওপরের যে স্পিকার মাইকটা। তো এবার স্পিকারের মজা, ওপরে এবং নিচে দু জায়গাতেই ডুয়াল স্পিকার আমরা পাচ্ছি। ওকে, সো এখানটায় ডুয়াল স্পিকারে বেসটা আপনি অসাধারণ পাবেন, ট্রেবেলও দারুণ, আর ডলবি সারাউন্ড সাউন্ড রয়েছে। 3.5mm জ্যাক নাই, আপনাকে ইউজ করতে হবে ব্লুটুথের কোনো ইয়ারফোন বা একটা কানেক্টার, তো অসাধারণ। এইবার কথা হলো এখানটায় One UI পাচ্ছি 4.1 অ্যান্ড্রয়েড 12। দেখুন 4 বছর আপনাকে এই জায়েন্ট ব্র্যান্ড আপডেট দেবে, মানে অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত আপনি সিকিওর, এবং 5 বছরের আপনাকে সিকিউরিটি প্যাচ আপডেট দেবে। নাও এখানে আপনি One UI 4-এ বিভিন্ন রকম ফিচার্স পাবেন, সেগুলো কালার টেমপ্লেট বলুন বা গ্যালারি কাস্টমাইজেশন বলুন বা কাস্টমাইজেশন, ওগুলো করতে পারবেন অলওয়েজ অন ডিসপ্লে। বাট এখানে নক্স সিকিউরিটি আছে, এখানে অল্ট জির মতন ফিচার্স আছে, এখানে সিকিউর ফোল্ডার আছে, এখানে স্যামসাং পে মিনি আছে, এবং স্যামসাং পে যেটা বলছিলাম নক্স। তো নক্সের জন্য এবং NFC-র জন্য আপনি যে পে মিনি সেটা ইউজ করতে পারবেন। বাস দ্যাটস ইট। এবার 5000 mAh ব্যাটারি, ভাই দুদিনের ব্যাটারি ব্যাকআপ পেলাম 5000 mAh এই ব্যাটারি দিয়ে, এবং একই সাথে 25 ওয়াটের ফাস্ট চার্জার আপনি সাপোর্টেড পাবেন, 80 মিনিটে ফুল চার্জ করে দিচ্ছে। তো এবার এই স্মার্টফোনটাকে কিনবো, দেখুন আমার ফার্স্ট ইমপ্রেশনে যারা স্যামসাং লাভার এবং ক্যামেরা চাই টপ রেটেড, OIS চাই, ভালো পারফরমেন্স চাই, ডিসপ্লে ভালো চাই, এবং একই সাথে সাউন্ড কোয়ালিটি সব কিছু এবং বিল্ড কোয়ালিটি টপ নচ, আমি রেকমেন্ড করতে পারি স্যামসাং গ্যালাক্সি A53 5G। কারণ ভাই ক্যামেরা বিস্ট আর অনেক ফিচার্স এখানে এক্সট্রা দেওয়া হয়েছে।